হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাসুদ ব্লগ। আমরা আজ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত দেখুন মুভ পয়েন্ট। আমরা মুভ পয়েন্ট নিয়ে সবাই জানি এই বিষয়ে কী করতে হবে। দ্বিতীয়ত মুভ পয়েন্ট অ্যালং কন্ট্রোল, মুভ পয়েন্ট প্রফেশনালি, মুভ পয়েন্ট প্যারালালি, মুভ পয়েন্ট মাল্টি মুভ, মুভ সাজেস্টমেন্ট, রুটেড সাজেস্টমেন্ট। তো এই যে পয়েন্টগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি পয়েন্টের কাজ রয়েছে এখানে। তার মধ্যে আমরা কিন্তু একটি পয়েন্টে মুভ পয়েন্ট প্রথম যেটা রয়েছে সেই পয়েন্টটি দিয়ে আমরা বেশিরভাগ কাজ করে থাকি, অন্য পয়েন্টগুলো খুব কমই করে থাকি। সেই পয়েন্ট বিষয়গুলো আমরা ক্লিয়ার করে নেব। তো লেটস গো স্টার্ট ইট। প্রথমত দেখুন আমি এখানে একটি স্লিভের আকৃতি তৈরি করে রেখেছি। তো আমরা আজ মুভ পয়েন্ট নিয়ে যেহেতু আলোচনা করব, আমরা যাব পয়েন্টে যাওয়ার পর দেখুন এখানে মুভ পয়েন্ট রয়েছে। তো মুভ পয়েন্টে যদি আমি যাই, প্রথমত মুভ পয়েন্টের কাজটি আপনারা সবাই জানেন, যদিও দেখুন শিফট চেপে ধরে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি নতুনদের জন্য, যারা নতুন তাদের জন্য। শিফট চেপে ধরে যদি আপনি চাপ দেন তাহলে শেপ সহকারে সে নিয়ে যাবে আপনি এখানে কতটুকু মেজারমেন্ট দিতে চাচ্ছেন। এখানে 5 ইঞ্চি রয়েছে, আমি 5 ইঞ্চি দিলাম। এই শেপটা কিন্তু এতটুকুই হবে। এবং যদি আপনি শিফট না ধরে আপনি এটিকে মুভ দেন তাহলে কিন্তু একটি পয়েন্ট নিয়ে এসে যাবে। যেদিকে নেন একটি পয়েন্ট নিয়ে যাবে এবং মেজারমেন্ট আপনি আপনার রিকোয়ার অনুযায়ী দিয়ে দিবেন। তো আমরা যাব নাম্বার 2-তে। আমরা নাম্বার 2-তে যাব। নাম্বার 2 পয়েন্টে যাব, মুভ পয়েন্ট অ্যালং কন্ট্রোল। এইটির কাজ হলো মেইন যে গ্রেডিং পয়েন্ট, সেই গ্রেডিং পয়েন্টটিকে আপনি মেজারমেন্টটা পরিবর্তন করতে চাচ্ছেন, বা উপরে নিচে করতে চাচ্ছেন, বা যেদিকে নিতে চাচ্ছেন সেই কাজটির জন্য। দেখুন এটি গ্রেডিং পয়েন্টে যদি আমি ক্লিক করি সেটি কিন্তু এদিক সেদিক যাচ্ছে না, কিন্তু রেড হচ্ছে। কিন্তু আমি যখন এটি ডাবল ক্লিক করে ছেড়ে দিব তখন একটি ফরম্যাট চলে আসবে। সেই ফরম্যাটে আপনি এটি কোন দিকে নিতে চাচ্ছেন বা কি কতটুকু নিতে চাচ্ছেন, আমি -5 ইঞ্চ ইউজ করলাম। দেখুন 5 ইঞ্চ দিলাম, -5 ইঞ্চ। এটা কিন্তু 5 ইঞ্চ এদিকে ছোটো হয়ে গেছে। তো মাইনাস প্লাস আপনি এটি গ্রেডিং পয়েন্টকে সমান্তরালভাবে নেওয়ার জন্য সেটি কাজ করতে পারবেন। এখন হয়তো বলতে পারেন যে আমার এই মুভ পয়েন্ট দিয়ে কি গ্রেডিং পয়েন্ট পরিবর্তন করা যায় না? হ্যাঁ যায়, তবে আপনার শেপ এদিক সেদিক নাড়াচাড়া করবে, আর এটি দিয়ে নাড়াচাড়া করবে না। এই মুভ পয়েন্টে দেখুন আপনি গ্রেডিং পয়েন্ট চাইলেও কিন্তু নিতে পারতেছেন, কিন্তু ওইটিও একটি অপশান তারা এখানে দিয়ে রেখেছে, শেপ ঠিক রেখে যেন এদিক সেদিক যেতে পারে। নাম্বার 3 আমরা যাব মুভ পয়েন্ট প্রফেশনালি। মুভ পয়েন্ট প্রফেশনালি কাজটিকে দেখুন, এই মুভ পয়েন্ট প্রফেশনালি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। দেখুন এটি পুরোটা কিন্তু হাইলাইট হয়েছে। এখন আমি মিডলের যে গ্রেডিং পয়েন্টটি রয়েছে সেই গ্রেডিং পয়েন্টটিতে আমি ধরে যেদিকে খুশি আমরা সেদিকে এটিকে নিয়ে যেতে পারবো। শেপ ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু নিচের মেজারমেন্টও ঠিক থাকবে। দুই সাইডের যে অ্যাঙ্গেলটা হবে সেই মেজারমেন্টটা শুধু পরিবর্তন হবে, আর বাকি সবই সিমিলার থাকবে। দেখুন আমি কতটুকু অ্যাঙ্গেল করব বা কতটুকু কী করব, সেখানে যদি আমি মেজারমেন্ট বসিয়ে দিই, ওকে দিয়ে দিই, দেখুন সবই ঠিক থাকবে। যে পয়েন্টটি সে নাড়াচাড়া করবে সেটি থাকবে, শেপ ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। নাম্বার 3 আমরা যাব নাম্বার 3 মুভ পয়েন্ট প্যারালালি। মুভ একটি পয়েন্ট, আমি যে পয়েন্টটি লক করব সেই পয়েন্টটি লক হবে, বাকিগুলো প্যারালালি সমানভাবে যাবে। তো মুভ পয়েন্ট প্যারালালিতে আমরা ক্লিক করলাম। দেখুন এখান থেকে আমরা এখানে এটি ক্লিক করলাম। এখান থেকে আমরা
আবার এখানে গেলাম, এই দেখুন এটি প্যারালালি মুভ পয়েন্ট প্যারালালি সমান্তরালভাবে এটিও কাজ করছে। দেখুন যে পয়েন্টটি আমি লক করব সেই পয়েন্টটি কিন্তু ঠিক থাকবে, বাকিগুলো পরিবর্তন হবে, সমান্তরালভাবে সেটি যাবে। দেখুন কন্ট্রোল জেড। নাম্বার 4, আমরা নাম্বার 4-এ যাব, মুভ পয়েন্ট। এটি শুধু লিখেছে মুভ পয়েন্ট, এটি এখানে কিন্তু মুভ পয়েন্ট। তো এই মুভ পয়েন্টের কাজটি কি দেখুন, আবার যাই আমরা, মুভ পয়েন্টের কাজটি কি দেখুন, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে এটি ক্লিক করলাম, দেখুন লক হয়েছে কিন্তু এই সাইড, আমরা ঘড়ির কাঁটা অনুযায়ী ক্লক অনুযায়ী যেভাবে সার্কেল হব সেভাবে কিন্তু সেটি লক হয়েছে। আমি এখান থেকে এখানে, তার আই মিনস এটা আমার লক হয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, করে নিচের পার্টটা আমি ক্লিক করি, দেখুন এই যতটুক লক হয়েছে ততটুকুই এটা মুভিং করছে, দেখুন। আর এই পার্টটা কিন্তু এখন আর মুভ করবে না, এটাই লক হয়েছে। এটির কাজ কতটুক দিবেন, আপনি কতটুক মেজারমেন্ট করবেন, কতটুক কোন পয়েন্টে কত মেজারমেন্ট দিবেন, এই পয়েন্টে কত মেজারমেন্ট দিবেন, এই পয়েন্টে কত মেজারমেন্ট দিবেন, এই সামনের দিকে কতটা নেবেন, এদিকে কত নেবেন, এখানে কিন্তু একটি ফরম্যাট চলে আসছে। আমি যদি এখানে ওকে দেই, দেখুন এটা এভাবে পরিবর্তন হয়েছে। আমরা মুভ পয়েন্টের দুইটি অপশান, একটি মুভ পয়েন্টে এম সংক্ষেপে, আরেকটি কন্ট্রোল আল্ট্রা এম। এই মুভ পয়েন্টের কাজ কিন্তু লক করে বাকি শেপের কাজটি করা। এখন আসুন আমরা যাব মাল্টিমুভের কাজটা আমরা অনেকে করে থাকি। মাল্টিমুভের কাজটা হলো আপনার, এই মাল্টিমুভে আমরা যাওয়ার পর এভাবে ধরে ড্র্যাগ করে আমরা এই পয়েন্টটিকে হাইলাইট করে নেব। হাইলাইট করে নেওয়ার পর আবার দেখুন, আমরা যে কোনো একটি সাইড বা যে কোনো একটি পয়েন্ট ধরে মাল্টিমুভটা নিতে হবে। মাল্টিমুভ নিব, আমরা এই যে পয়েন্ট হাইলাইট ড্র্যাগ করে নিলাম, এই দুটি পয়েন্ট হাইলাইট হয়েছে। এখন এই দুটি পয়েন্টকে আমরা এইদিকে পয়েন্ট ধরে জাস্ট এভাবে ক্লিক করে নিব, ক্লিক করে ডাবল ক্লিক করব। আমরা কতটুকু নিব দেখুন, আমরা এখান থেকে এটি 7 ইঞ্চ নিব, ওকে দিলাম, দেখুন 7 ইঞ্চ এটা চলে গিয়েছে। আবার ড্র্যাগ করে ধরবো আমরা, এটা ধরার পরে আমরা উপরের দিকে নিব, নেওয়ার পর আমরা যদি এখানে 2 ইঞ্চ ক্লিক করি, এটা 2 ইঞ্চ চলে যাবে। এই মাল্টিমুভের কাজটি এই। এখন আসুন নাম্বার 7, মুভ সাজেস্টমেন্টের কাজটি কি, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। দেখুন আমরা এটিকে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করি, আমার দুটি পয়েন্ট কিন্তু সে ক্লিক নিয়েছে, আর বাকিগুলো কিন্তু কাজ করছে না, অন্য পয়েন্ট কিন্তু কাজ করছে না। এখন এই মুভ পয়েন্টে আসলে মূলত কাজটি কি, আমরা যাব এই মুভ পয়েন্টে, এই দেখুন এটি বিপরীত দিকে কাজ করবে, এটিও লক করে কাজ করবে কিন্তু বিপরীত দিকে। এইখান থেকে দেখুন আমি উল্টো দিকে আমি এখানে ক্লিক করলাম, করার পর এই 5টা লক হয়েছে। এখন যদি আমি এই পয়েন্টটি ধরে এই পয়েন্টটিতে আবার ক্লিক করি, করার পর আমি এই যে মুভে এই পয়েন্টে ধরে আমি কাজ করি, অন্য পয়েন্টগুলো কাজ করবে না, কিন্তু এই পয়েন্টগুলো সমান্তরালভাবে এটিও যাবে, কিন্তু লক অবস্থায় থাকবে। দেখুন উপরের শেপটা আর এই উপরের নিচের শেপটা সমানভাবে যাচ্ছে, যেদিকে নেবেন সমানভাবে যাবে, প্যারালালি যাবে। এই পয়েন্টের কাজটি হলো এই। ওকে দিবেন আপনি কতটুকু নিতে চাচ্ছেন,
আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, দেখুন সমানভাবে 3 ইঞ্চি হয়েছে। এখন আমরা যাব পরবর্তী পয়েন্টে, পয়েন্ট নাম্বার 8, লাস্ট নাম্বার। এটা হলো রুটেড সাজেস্টমেন্ট। রুটেড সাজেস্টমেন্টে যাওয়ার পর আমরা দেখব এটির কাজ কি। এটি দেখুন, হ্যাঁ এটি দেখুন, এটি আবার ক্লিয়ার করে নিতে হবে। রুটেড এই পয়েন্টে আমরা যাওয়ার পর দেখুন, রুটেড পয়েন্টে যাওয়ার পর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। এখন দেখুন এই পয়েন্টগুলো কিন্তু লক হয়েছে, অন্য কোথাও কিন্তু সে কাজ করছে না। দেখুন অন্য কোথাও কিন্তু সে কাজ করছে না, নিচ্ছে না, লক নিচ্ছে না। যে আমি ক্লিক করছি এটি কিন্তু কাজ করছে না। এখন তাহলে এটি আমরা কিভাবে কাজ করব? এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে যাব, সরি আমরা এই পয়েন্ট থেকে আবার ক্লিক করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। এই পয়েন্ট থেকে আমরা যাব এই পয়েন্টে। দেখুন অন্য পয়েন্টগুলো কিন্তু কাজ করছে না। আমরা এটাকে লক করার জন্য এই পয়েন্টটি, আচ্ছা তারপরে আসুন এই পয়েন্টেরই মূল কাজটি কি? মূল কাজটি হলো, দেখুন এটিকেও আমরা এভাবে লক করলাম। লক করার পরে আমি শুধু যে পাশটা লক করলাম অপর পাশে নির্দিষ্ট একটি পয়েন্ট আমরা কি মুভ করাবো। নির্দিষ্ট একটি পয়েন্ট, এই পয়েন্ট না, এই পয়েন্ট, যে কোনো একটি পয়েন্ট আমরা করব কি, সেই পয়েন্টে ধরে আরেকটি পয়েন্ট ক্লিক করব। করার পর আমরা দেখুন এই পয়েন্টকে, এই যে পয়েন্ট বরাবর আমরা কাজ করব সেই পয়েন্টটাকে আমরা মুভ করব। এই পয়েন্টটি কিন্তু একটি মারাত্মক কাজ, যেটি আমরা সাধারণত কেউ করে থাকি না, কিন্তু এটি কিন্তু আসলেই সম্ভব। যেগুলো আমরা 90 ডিগ্রি রেখে, 90 ডিগ্রি যে কোনো পয়েন্ট, একটি পয়েন্টকে 90 ডিগ্রি রেখে কাজটি করা যায়, সেই বিষয়েই এখানে কিন্তু এই পয়েন্টটি দেওয়া হয়েছে। দেখুন অলরেডি চলে আসছে। আমি যখন এটি ক্লিকটি ছেড়ে দিয়েছি, এই যে অ্যাঙ্গেল পয়েন্ট চলে আসছে কতটুকু, 90 ডিগ্রি, 80 ডিগ্রি। এই ডিগ্রিটাকে ঠিক রাখার জন্যই সেটি করা হয়েছে। দেখুন আপনি এখন এটি কিভাবে বুঝবেন 90 ডিগ্রি রয়েছে? দেখুন একটি পয়েন্ট নেন, এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেন। একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে একটু ট্রাই করে দেখুন। সরি, এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে দেখুন, যেভাবে ছিল সেটি সেভাবেই যেহেতু গিয়েছে, আপনি 90 ডিগ্রি করার জন্য এই কাজটি কিন্তু করতে পারেন। আমার কিন্তু এই স্লিপটি 90 ডিগ্রি ছিল না, যার জন্যই কিন্তু সেটি দেখাচ্ছে। আপনি দেখুন এটিকে 90 ডিগ্রি, এটি যে নেই সেভাবে বোঝার জন্যই কিন্তু আপনার এই পয়েন্টটি কিন্তু 90 ডিগ্রি করে মুভ করার জন্য। দেখুন 90 ডিগ্রি নেই, এই দেখুন এখানে কিন্তু 90 ডিগ্রি নেই, সেটি বোঝা যাবে। এবং এই পয়েন্টটিকে আপনি আপনার পার্সেন্টেজ অনুযায়ী সেটি ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে। এবং আমার প্রত্যেকটি ভিডিওতে আমি একটি কথা বলে থাকি, আপনার আশেপাশে থাকা অনেক ছোটো ছোটো এতিমখানা রয়েছে, সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। মানুষ মানুষের জন্য, লাভ ইজ পাওয়ার। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।